প্রণালীং কিলালৈবর্হুভিরভি সংখ্যাল্য মধুরৈর্মুদা সংমার্জৌ শৈবিবৃত কচবৃন্দৈ প্রিয়তয়া কদা বাহ্যাগারং বরপরিমলৈর্ধূপ নির্বোর্হৈ বিধাস্যে তে দেবী প্রতিদিনমহৌবাসিতমহম। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থের 18 সংখ্যক শ্লোকে বলছেন, শ্রীপাদ বলছেন, হে দেবী, কবে আমি সুমধুর প্রচুর জল দ্বারা পয় প্রণালী অর্থাৎ নর্দমা উত্তম রূপে ধৌত করিয়া প্রিয় জ্ঞানী পরমানন্দে আমার উন্মুক্ত কেশ দ্বারা ওই প্রণালিকা সম্মার্জিত করিয়া উৎকৃষ্ট সুগন্ধিত ধূপ সমূহ দ্বারা তোমার বাহ্যাগার সুভাষিত করিব। জয় শ্রী রাধে। কিরকম সেবা বাসনা! বলছেন, প্রার্থনা ইষ্টের অর্গল খুলে দেন। সাধক যত প্রার্থনা করে ওই প্রার্থনায় ইষ্টের করুণার অর্গল মানে তালা খুলে যায়। পূর্ব শ্লোকে শ্রীপাদ প্রার্থনার মধ্যে একটি মধুর লীলা স্ফূর্তিপ্রাপ্ত হয়েছিলেন স্বরূপাবেশে। কি লীলা না, করুণাময়ী শ্রীমতী সদ্য অলক্তক রস রঞ্জিত শ্রীপাদ পদ্মের সৌভাগ্য রেখার ছাপ বাহুমূলে অঙ্কিত করে দিয়ে শ্রীপাদকে চিহ্নিতা দাসী করে নিয়েছেন স্ফুরণে। গতকাল আমরা এই আস্বাদন পেয়েছি। রাধারানীর চরণে অলক্তক রসে রঞ্জিত করেছেন কে? গোবিন্দ। আর তুলসী মঞ্জরি একটু হেসেছেন ওই দেখে, মানে গোবিন্দ ঠিকমতো পড়াতে পাচ্ছেন না, চোখের জলে ভেসে যাচ্ছেন, ওই দেখে তুলসী একটু হেসেছেন। তাই রাধারানী কি করলেন? সেই অলক্তক রাগে রঞ্জিত চরণ দ্বারা তুলসীর বাহুমূলে ছাপ মেরে দিলেন।
অর্থাৎ পদ দিয়ে আঘাত করলেন, করে চিহ্নিতা দাসী করে নিয়েছেন। শ্রুতির বিরামে জীবন বিফল মনে করছেন। কিঙ্করীর সাথে স্বামিনী লুকোচুরি খেলা করছেন। জয় রাধে। কখনো দেখা দিচ্ছেন, আবার কখনো লুকাচ্ছেন। হরি বল। একবার দেখা দিয়ে তখনই আবার আড়ালে চলে যাচ্ছেন। এইরূপ অপ্রাকৃত সুখ দুঃখের আলোচ্ছায়াময় প্রেমিক ভক্তের জীবনধারা। হরি বল। সুখ এবং দুঃখ এই জড়জগতের বৈষয়িক সুখ দুঃখ নয়, মিলন আর বিরহের সুখ দুঃখ। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগত ডুবায়। চৈতন্য চরিতামৃত বলছেন, সেই প্রেম সিন্ধুতে নিরন্তর সাঁতার করে শ্রীপাদের এত হাহাকার। তুলসী প্রেম সিন্ধুর তরঙ্গে সাঁতার কাটছেন। জয় রাধে। অখণ্ড প্রেমঘন তত্ত্ব আমার শ্রীরাধা, তাকে স্মরণে স্বপনে স্ফুরণে নিরবধি প্রাপ্ত হয়েও এত বেদনা। হরি বল। স্মরণে প্রাপ্ত হচ্ছেন, স্বপনে প্রাপ্ত হচ্ছেন, আবার স্ফুরণেও প্রাপ্ত হচ্ছেন, তা সত্ত্বেও বেদনা। এটাই ব্রজপ্রেমের বৈশিষ্ট্য। কবি এই প্রেমের স্মৃতি নিয়েই বলেছিলেন, বড় বেদনার মতো বেজেছে হে তুমি আমার প্রাণে। অর্থাৎ আস্বাদ্য হল বেদনা। আচার্যপাদ ভগবদ বিরহকে রস বলে আখ্যা দিয়েছেন। বিরহ রস। মিলন্ত রস বটেই, আবার বিরহও রস। যারা ভাবরাজ্যে বিচরণ করেন তারাই এর মর্ম বুঝবেন, অন্য বুঝবে না। শ্রুতির বিরামে শ্রীপাদের বিপুল উৎকণ্ঠা। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম। বর্ষার মেঘপ্রায় অশ্রু বরিষে দুনয়ন। বলছেন উদ্বেগে দিবস যায় না, ক্ষণকাল মনে হচ্ছে এক যুগ সম। আর নয়ন থেকে অনবরত অশ্রুধারা বিনির্গত হচ্ছে। শ্রীমতীর সাক্ষাৎ সেবার অভাবে তার বিশ্বকে শূন্য বলে মনে হচ্ছে। জয় রাধে। রাধারানীর সাক্ষাৎ সেবার অভাবে এই জগৎকে তার কাছে শূন্য বলে মনে হচ্ছে, মানে তিনি কিছুই দেখছেন না। জয় রাধে। কি কথা! তার জন্যে বিপুল যাতনা বিলাপে প্রকাশ পাচ্ছে। রাধা কৈঙ্কর্য রসে চিত্ত লব্ধ।
শুধু চিৎকার হাহাকার করছেন। হঠাৎ একটি মধুর লীলা স্ফুরণ হলো। যখনই কাঁদছেন, বিলাপ করছেন, তখনই রাধারানী আবার তার স্ফুরণে এসে দাঁড়াচ্ছেন। কি লীলা স্ফুরণ? না, প্রাতকাল সিদ্ধ স্বরূপে শ্রীপাদ জাবটে শ্রী রাধারানীর অলিন্দে অবস্থিতা। জাবটে আছেন রাধারানী, তা রাধারানীর অলিন্দে মানে বারান্দায় তিনি অবস্থান করছেন। রজনী বিলাসের আলস্যে গৃহ অভ্যন্তরে শ্রীমতী নিদ্রাভিভূতা। সারানিশে প্রাণবল্লভের সঙ্গে বিলাস করেছেন, করে গৃহে ফিরেছেন। জটিলার মন্দিরে তিনি বিলাসের আলস্যে নিদ্রাভিভূতা। রূপমঞ্জরী তুলসীকে তার হার্দ্য সেবা দিচ্ছেন। রূপমঞ্জরী হলেন তুলসী মঞ্জরীর গুরু। তিনি হার্দ্য সেবা দান করছেন রূপমঞ্জরী তুলসীকে। হার্দ্য সেবা মানে একেবারে নিচ সেবা হতে আরম্ভ করে সব রকম সেবা জীবনের সর্বস্ব। সেবাটা কোনোটাই কম নয়। বলছেন নিচ সেবা হইতে আরম্ভ করে সব রকম সেবা জীবনের সর্বস্ব। আমরা মনে করি যারা ঠাকুর মন্দিরে পূজা করছেন, অর্চন করছেন, ওইটাই শ্রেষ্ঠ সেবা। গর্ভগৃহে গর্ভমন্দিরে সেবা করছেন, তারাই উত্তম অধিকারী। আর যারা ড্রেন পরিষ্কার করছে তারা বেশি ভাগ্য করে নাই। না, কোনটা যে উচ্চ কোনটা যে নিচ এটা আমাদের বুঝবার উপায় নেই। কারণ এই সেবা তো প্রাকৃত জগতের কারো সেবা করা হচ্ছে না। কোনো পুত্র পরিজন তাদের সেবা করা হচ্ছে না। আমার তো মনে হয় রাধাকুণ্ডে চারিদিকে যারা ঝাড় দিচ্ছেন, যে ড্রেন পরিষ্কার করছেন, আমার থেকে এরা মহা 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 ভাগ্যবান, ভাগ্যবতী। তাই এরা রাধাকুণ্ড পরিষ্কার করছেন, রজের সেবা করছেন। তাই বলছেন একেবারে নিচ সেবা থেকে আরম্ভ করে সব রকম সেবা জীবনের সর্বস্ব। সেবারসের আস্বাদনে বুক ভরা। আমরা জানি নরোত্তম ঠাকুর মহাশয় তিনি লোকনাথ গোস্বামীর কৃপা পেতে সর্বপ্রথম সেবা করেছেন। কি সেবা গো? নিচ সেবা। বাহ্যাগার পরিষ্কার করেছেন অন্তরাল থেকে। নরোত্তম ঠাকুর কে? না, রাজপুত্র মহারাজ কৃষ্ণানন্দ দত্তের ছেলে। তিনি স্বপ্নাদেশ পেয়ে বৃন্দাবনে এসেছেন। নিতাই চাঁদ তাকে বলেছেন, যাও, লোকনাথ গোস্বামী তোমার গুরু, তার চরণ আশ্রয় করো। এসে বললেন, গুরুদেব আমায় কৃপা করুন, আমায় দীক্ষা দান করুন। লোকনাথ গোস্বামী বললে, আমি কাউকে দীক্ষা দেই না, শিষ্য করি না।
তখন কি করবেন? নরোত্তম ঠাকুর তিনি অন্তরাল থেকে তার সেবা করেন। লোকনাথ গোস্বামী যেখানে বাহ্যকৃত্য করেন, রাত্রিবেলায় সেই বাহ্যাগার পরিষ্কার করেন এবং ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে সেই ঝাঁটা বুকে নিয়ে কাঁদেন, জয় রাধে। কিছুদিন এই সেবা করছেন। লোকনাথ গোস্বামী ভাবেন, কে এই সেবা করে? যদি কোনো ব্রজবাসী করে তাহলে তো আমার অপরাধ হবে। তাই চোরকে ধরবার জন্য তিনি একদিন একটু রাত্রি থাকতেই উঠলেন। উঠে দেখে সেই যুবক ছেলেটি, সেই গৌরবর্ণের বালক যুবকটি, যাকে তিনি প্রত্যাখ্যান করেছেন শিষ্য করবেন না বলে, সেই যুবক বাহ্যাগার পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে সেই ঝাঁটা বুকে নিয়ে কাঁদছেন। আর লোকনাথ গোস্বামী স্থির থাকতে পারলেন না। তিনি চুপি চুপি গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। চোরা, তাই তো ভাবি কে চুরি করে, আজ চোরকে ধরেছি। এই দেখো, চোর ধরলেন। গুরুদেব শিষ্যকে ধরলেন। তো গুরুদেবের কৃপা পেতে গেলে সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। সেবাটা বলবে গুরুদেব, তারপরে সেবা করব না। কথাই বলি, বলিলে করে কর্ম সেহ হলো মধ্যম, আর না বলিলে করে কর্ম সেহ উত্তম। আর বলিলেও যে করে না, সে অধম। লোকনাথ গোস্বামী তো বলে দেন নাই, আমার বাহ্যাগার পরিষ্কার করো। প্রতাপরুদ্র জগন্নাথের রথের অগ্রে ঝাঁটা দিয়ে ঝাড় দেন। রাজা হয়ে ওই নিচ সেবা দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তাই সেবা কাজ কোনোটাই নিচ নয়। সেবারসের আস্বাদনে বুক ভরা, সেবা দিয়েই সুখ। সেবা দিয়ে সুখ তো সবাই পায় না। যারা সেবা দিয়ে সুখ পায় তারাই তো রাধারানীর মন্দিরে চাকরি পাবে। আর যারা সেবা করতে চায় না তারা রাধারানীর মন্দিরে কোনোদিনই চাকরি পাবে না। রাধার দাসী বা মঞ্জুরি, তার মানে সবসময় তারা সেবা নিয়ে ব্যস্ত। সেবা না করতে পারলেই তাদের কষ্ট, দুঃখ। শ্রীরূপের কৃপায় তুলসী শ্রীমতীর বাহ্যাগার সেবা প্রাপ্ত হয়েছেন। জয় রাধে। রূপমঞ্জরি বা গুরুমঞ্জরি তাকে তার শিষ্যা তুলসী মঞ্জরীকে একটা সেবা দান করেছেন। কি সেবা? রাধারানীর বাহ্যাগার
বাহ্যাগার সেবা প্রাপ্ত হয়েছেন। বাহ্যাগার মানে রাধারানী যেখানে বাহ্যকৃত্য করেন সেটাকে বলে বাহ্যাগার। গ্রীষ্মকাল প্রচুর সুশীতল জল দ্বারা বাহ্যাগার ধৌত করি প্রণালিকা দ্বারা জল নিষ্কাশন করলেন। তুলসী সেবা করছেন, গ্রীষ্মকাল তো প্রচুর জল দিয়ে প্রণালীটা ধৌত করলেন, বাহ্যাগার ধৌত করে প্রণালিকা দ্বারা জল নিষ্কাশন করলেন। প্রাণেশ্বরীর বাহ্যাগার তো, প্রাণের ঈশ্বরীর বাহ্যাগার, তাই সেবাটি প্রাণ ঢালা। জয় রাধে। এই পার্থিব জগতের অন্য কারো বাহ্যাগার নয়, আমার প্রাণেশ্বরীর বাহ্যাগার। তাই সেই সেবা করছেন, প্রাণ ঢালার সেবা। ভাগ্যবান সাধক স্মৃতিরসে নিমজ্জিত হয়ে নিত্যই সেবারসের আস্বাদন লাভ করেন। আমাদের এ সকল লীলা শ্রবণ কীর্তন করতে হবে, তবেই তো আমাদের জীবন সার্থক হবে। এটাই সাধ্য, এটাই সাধনা। মহাজন বলেছেন, সাধন এখানে, সিদ্ধেও এখানে, ভাবের গোচর সে। শুধু ভাবের আস্বাদন। এখানে তা যদি দেখিতে না পাও, মরিলে দেখিবে কে? শরণনিষ্ঠ সাধকের চিত্ত লীলারাজ্যে গিয়ে প্রত্যক্ষের মতোই সেবারসের আস্বাদন প্রাপ্ত হয়। যারা শরণে নিষ্ঠ সাধক তাদের চিত্ত লীলারাজ্যে চলে যায় এবং সাক্ষাতের মতোই সেবারসের আস্বাদন প্রাপ্ত হয়। সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। মহাজন বলেন, প্রত্যেক জীবেরই রাধা দাস্যের অধিকার আছে। প্রত্যেক জীবই রাধা দাস্যের অধিকার তাদের আছে। যদি কেউ বলে আমাদের অধিকার নেই, এটা ভুল। তাদৃশ মহৎ সংজ্ঞাদির প্রভাবে শুদ্ধ চিদ্বস্তু জীবে সেই চিন্ময়ী ভাগবতী বৃত্তি স্বয়ংই উদিত হয়ে থাকেন। এই যে বললেন, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি শ্রীকৃষ্ণকে ভজয়। তাদৃশ স্বজাতীয় সয় মহতের কৃপাপ্রাপ্ত সাধকেরই গোপী ভাবামৃতে লোভ জাগে। বলছেন, তাদৃশ স্বজাতীয় মহতের কৃপাপ্রাপ্ত সাধকেরই গোপী ভাবামৃতে লোভ জাগে। যারা গোপীভাবের ভজন করছেন, সেইভাবে যারা ভাবিত, তাদের সঙ্গ প্রভাবেই গোপীভাবে লোভ জাগে। শুনতে হবে তো, গোপী কিভাবে গোবিন্দকে ভজন করেছেন, রাধা মাধবকে ভজন করেছেন, এটা না শুনলে লোভ কি করে জাগবে? সেই গোপী ভাবামৃতে, গোপী ভাবরূপ অমৃতে যার লোভ জেগেছে, সে কি করছে?
না বেদাচার, লোকাচার, কুলাচার জনিত সমস্ত ধর্ম ত্যাগ করে গোবিন্দকে ভজন করছে। লোভে পড়ে ভজন, এটাকে বলে লোভে পড়ে ভজন। ভক্তভাবের পূর্ণতম বিকাশী গোপীভাব, একান্তভাবে আত্মসুখ নিরপেক্ষ হয়ে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানই যাদের কাম্য, এই গোপীভাবই নিষ্কিঞ্চন পরমংশগণের সাধনার ধন। যারা নিষ্কিঞ্চন সাধক তারা আর কিছু চায় না, তাদের সাধনা হলো গোপী প্রেম চাই। এটারই চরম পর্যায় হলো মঞ্জুরি ভাব। নিত্যসিদ্ধা সর্বশক্তি বর্গের আনুগত্যে শ্রী রাধা মাধবের রহস্যময় নিকুঞ্জ সেবা প্রাপ্তি। শ্রীপাদ স্বরূপাবেশী শ্রীমতীর বাহ্যাগার ধৌত করে তার নিজের মুক্ত কেশ পাশ দ্বারা পরমানন্দে বাহ্যাগার ও প্রণালিকা মার্জন করলেন। জয় রাধে। বাহ্যাগার তো জল ঢেলে পরিষ্কার করলেন, তারপরে যেখান দিয়ে জল বেরোচ্ছে প্রণালিকা বা নালা, সেটা এখন মুছতে হবে। তো কি দিয়ে মুছবেন? খোপা খুলে, রঘুনাথ দাস গোস্বামী তো নেই, উনি এখন তুলসী মঞ্জরি, তুলসী মঞ্জরি স্বরূপে খোপা খুলে কেশ দিয়ে ওই নালা মার্জন করছেন। জয় রাধে। এই জগতে যেমন আমরা গুরুদেবের চরণ ধৌত করি, তারপরে কি দিয়ে মুছতে হয়? কেশ দিয়ে, না? কেশ খুব কোমল তো। হরি বল। পরমানন্দে বাহ্যগার প্রণালিকা মার্জন করছেন মুক্ত কেশ পাশ দ্বারা। আমার স্বামিনীর বাহ্যাগার, বলছেন আমার স্বামিনীর বাহ্যাগার কোটি কোটি প্রাণ অপেক্ষাও প্রিয়। একটা প্রাণ নয়, কোটি কোটি প্রাণ অপেক্ষা প্রিয় এই বাহ্যাগার। কেশ দ্বারা মার্জন করতে হবে বই কি? প্রাণ দ্বারা মার্জন করতে পারলে আরো ভালো হয়। ওহ, জয় রাধে। কেশ দিয়ে করছি, প্রাণ দিয়ে করতে পারলে আরো ভালো হয়। এখন প্রাণ তো ভিতরে রয়েছে। কেশ দ্বারা নিচ সেবা, কতই করুণার পাত্রী কিঙ্করী। এ দেখুন এখানে বলছেন শ্রীমৎ লোকনাথ গোস্বামী পাদের সংকল্প ছিল কাউকে মন্ত্র দীক্ষা দিবেন না। ছিল নরোত্তম ঠাকুর মহাশয় মমতার সঙ্গে নিচ সেবা করি তার কৃপা লাভ করেছিলেন। মমতাপূর্ণ নিচ সেবার স্রোতে শ্রীপাদের কঠোর প্রতিজ্ঞাও ভেসে গিয়েছিল, এটা সর্বজন
বিজানিত কথা। মমতার সঙ্গে করতে হবে। অশ্রদ্ধার সঙ্গে যদি নিচ সেবা করি তাহলে হবে না। জয় রাধে। মমতাপূর্ণ নিচ সেবার শ্রুতি শ্রীপাদের কঠোর প্রতিজ্ঞাও ভেসে গিয়েছিল, এটা সর্বজন বিজানিত কথা। কিঙ্করী রাধারানীর কতই করুণার পাত্রী, সুগন্ধিত অগরু ধূম দ্বারা বাহ্যাগার শোভাচ্ছিত করবেন। জল ঢেলে বাহ্যাগার পরিষ্কার করা হলো, নালা কেশপাশ দিয়ে মোছা হলো। এবার সুগন্ধি দ্রব্য ছিটাতে হবে। অগুরু ধূপ দ্বারা বাহ্যাগার সুবাসিত করবেন। ধূপদানিটি লইতে হস্ত প্রসারণ করে আর পেলেন না। জয় রাধে। হারিয়ে গেল। ধূপদানিটি দিয়ে নিয়ে পরিষ্কার করবেন, আর পেলেন না। স্ফূর্তির বিরাম হলো। তখন হাহাকারের সঙ্গে সেবাটি প্রার্থনা করলেন। সুমধুর জলরাশি করিয়া সিঞ্চন, বাহ্যাগার প্রণালিকা করি প্রক্ষালন। প্রিয় জ্ঞানে মোর এই কেশের কলাপে, সংমার্জিত করিব যে ওই প্রণালীকে। জালিয়া সুগন্ধি ধূপ হরিগুণ গানে, সুবাসিত করিব গো সেবাজ্য ভবনে। প্রতিদিন এই সেবা করিয়া নিয়ম, কবে বা করিব আমি করি নিবেদন। দাস গোস্বামীর প্রার্থনা মধুর রসাল, প্রাতকালে হরিপদ চিন্ত চিরকাল। জয় শ্রী রাধে। প্রাত সুধাংশু মিলিতাম মৃদমত্র যত্ন, দার্যত্ববাসিত পয়শ্চ গৃহান্তরে চ। পদম্বুজে তব কদা জলধারয়তি, প্রক্ষাল্য ভাবিনী কচৈরিহ মার্জয়ামি। ঊনবিংশ সংখ্যক শ্লোকে বলছেন, হে ভাবময়ী, প্রাতকালে গৃহমধ্যে কর্পূর মিশ্রিত মৃত্তিকা ও সুবাসিত জল যত্নপূর্বক আনয়ন করি তোমার পাদপদ্মে দিয়ে পাদধৌত করিবা স্থানে শ্রীপাদ পদ্ম জলধারায় পুনরাধৌত করি কেশপাশ দ্বারা কবে মুছিয়ে দেব। এই শ্লোকে বলছেন, প্রাতকালে গৃহমধ্যে কর্পূর মিশ্রিত মৃত্তিকা, কর্পূর মেশানো মাটি এবং সুবাসিত জল যত্নপূর্বক এনে তোমার পাদপদ্মে দিয়ে পাদধৌত করবার স্থানে শ্রীপাদ পদ্ম জলধারায় পুনরায় ধৌত করে কেশপাশ দ্বারা কবে মুছিয়ে দেব। মাটি দিয়ে মার্জন, আমরা এখন সাবান ব্যবহার করছি, তো ওটা কর্পূর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে সেইটা দিয়ে রাধারানীর চরণ একটু মার্জন করি, তারপরে চরণ প্রক্ষালন করি, কবে আমি আমার কেশপাশ দিয়ে তোমার চরণ মুছিয়ে দেব। রাধারানীর সেবা শ্রী ভগবানের সেবার মতো নয়। জয় রাধে।
বলছেন রাধারানীর সেবা ভগবানের সেবার মতো নয়, তবে বলছে ভাবেরই সেবা। এ সেবা কিরকম? বলছে ভাবের সেবা। শ্রী রাধারানী সাক্ষাৎ ভাবের মূরতি তো। গোবিন্দ তার ভাবের মূরতি নয়, তিনি রসরাজ, রসের মূরতি। আর রাধারানী মহাভাবের মূরতি। তাই শ্রীপাদ তার শ্রী শ্রী প্রেমাম্ভুজ মন্দাক্ষ স্তবে লিখেছেন, মহাভাবজ্জল চিত্ত চিন্তার রত্নোদ্ভাসিত বিগ্রহম মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। রাধারানীর স্বরূপটা হলো তিনি মহাভাব স্বরূপিণী। কোথায় ক্ষুদ্র জীব আর কোথায় মহাভাব। লাদিনীর সারংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমেরও আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। মানে আহ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী। তার দেহটা মহাভাব দিয়েই তৈরি। রাধারানীর স্বরূপ বর্ণনায় স্বয়ং গোবিন্দ বলেছেন, সুধামুখী কবিহি নিরমিলবালা। বিশাখা সখীর কাছে গোবিন্দ বলছেন, হে সখী, আমি যে রূপ দর্শন করলাম, কেমন করে তোমার কাছে বলবো? সুধামুখী কবিহি নিরমিলবালা। বলি কোন বা বিধি গড়েছে গো, ওই সুধা মাখা বদন খানি কোন বা বিধি গড়েছে গো, ওই সুধা মাখা বদন খানি বিধি গড়ে বুঝি দেখে নাই গো, সুধা মাখা বদন খানি বিধি গড়ে বুঝি দেখে নাই গো। বলি দেখলে ছেড়ে দিত না গো, বিধি গড়ে বুঝি দেখে নাই গো। দেখলে ছেড়ে দিত না গো, সোনার খাটে বসাইয়ে পূজা করিত। দেখলে ছেড়ে দিত না গো, গড়ে বুঝি বিধি দেখে নাই গো। আহ, কি বলছেন
গোবিন্দ বলছেন, হে সখী বিসখী, ওই প্রতিমা যে বিধাতা গড়েছে সে গড়ে মনে হয় দেখে নাই, দেখলে ছেড়ে দিত না, সোনার খাটে বসিয়ে পূজা করত। বিশাখা বলছে, শ্যাম, এটা কখনো হয় না। তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, এটা হয় না। যে গড়েছে সে ভালোভাবেই দেখেছে, না হলে গড়তে পারেনি। কথাবার্তা ঠিক করে বলো, এখানে শ্রোতা আছে। গোবিন্দ বললে, সখী হে, তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে প্রতিমা ছেড়ে দিয়েছে। দেখেও ছেড়ে দিয়েছে কেন? অপরূপ রূপ মনোভব মঙ্গল, অপরূপ রূপ মনোভব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজয়ী মালা। বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে, মদনের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। মদন মানে কামদেব। কামদেবের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গড়ি, মদনের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে, ত্রিভুবন বিজয়ী মালা। মনোভব মঙ্গল। মনোভব, মনে যার জন্ম হয় তাকে বলে মনোভব। মনে জন্ম হয় কার? কাম বা কামনা। কাম কামনা কোথায় জন্মে? মনে তো। সেই কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই প্রতিমা গড়িয়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে। এখানে প্রশ্ন হতে পারে, কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। জয় রাধে। দেখুন, কৃষ্ণের একার ক্ষমতা নেই মদনকে মোহন করবার। রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্ব মোহনপি স্বয়ং মদনে মোহিত। তাই বিধাতা ওই প্রতিমা গড়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে কেন? মদনের মঙ্গলের জন্য। শুধু প্রাকৃত মদনের মঙ্গলের জন্য নয়, অপ্রাকৃত মদন কে? কৃষ্ণ। তারও মঙ্গলের জন্য ওই প্রতিমা গড়ে পাঠিয়েছে। জয় রাধে। তার সুন্দর বদন চারুয়রু লোচন, কাজরে রঞ্জিত হিলা। তার সুন্দর মুখমণ্ডল, সুচারু রাঙা নয়ন, আকর্ণ বিস্তৃত, তাতে আবার কাজলে রঞ্জিত।
যখন আমার দিকে তাকিয়ে ওই নয়নমণি নাচাচ্ছিল, তখন মনে হচ্ছিল কি জানো, মুখমণ্ডলও নয়, নয়নও নয়, কাজলও নয়, নয়নের মণিও নয়, তাহলে আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে, তার মুখমণ্ডল হলো কনক কমল, মানে সোনার পদ্ম ফুল। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত, ও দুটি ভুজঙ্গিনী, দুটি সাপিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা। আর মণি দুটি হলো খঞ্জন পাখি, চোখের মণি দুটি। যখন মণি দুটি নাচাচ্ছিল নয়নের মাঝখানে, মনে হচ্ছিল খঞ্জন পাখি নাচিতেছে। বলি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। শ্রীযুত খঞ্জন খেলা, শ্রীযুত খঞ্জন খেলা। দেখুন, রাধারানীর মন্দিরে চাকরি না পেলে তো দর্শন হবে না। জয় রাধি গোবিন্দ দর্শন করছেন, আর যারা রাধারানীর মন্দিরে চাকরি করে তারা সদা সর্বক্ষণ দর্শন করে। রাধারানীর ওই চাহনি তারাই তো দেখতে পায়। হরি বল। তার নাভিবি বরৌষয়ে লোমলতা বলি, ভুযোগী নিঃশ্বাস পিয়াসে। তার নাভি থেকে রোমাবলী উপরের দিকে উঠে গেছে সরু হয়ে। দেখে আমার মনে হলো কি জানো, ভুযোগী মানে একটা সাপ নাভির থেকে উপরের দিকে উঠছে। কি দর্শন আমার গোবিন্দের! নাভির থেকে রোমাবলী উপরের দিকে উঠে গেছে, গোবিন্দ দর্শন করছেন একটা সাপ উপরের দিকে উঠছে। কেন? ভুযোগী নিঃশ্বাস পিয়াসে, ওই নাসিকার বায়ু পান করবার জন্য সাপটা উপরের দিকে উঠছিল। সাপ তো বায়ু আহার করে, কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরুর পাখির ভয়তে। কারণ সাপের শত্রু গরু পাখি, দেখলেই সাপকে খেয়ে নেবে। গরুর পাখির ভয়তে আর সাপটা উপরের দিকে উঠতে পারল না। কোথায় গরুর পাখি? ওই প্রতিমার উন্নত নাসিকা এত চোখা। হ্যাঁ, নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে। সাপটা ভাবলো, রে বাবা, গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই পালাই। কোথায় পালাবে? নাসা খগপতি
চঞ্চু ভরম ভয়ে কুচগিরি সন্দিনী নিবাসা। কাছেই ছিল দুটি পর্বত, আর দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। সাপটা গিয়ে যুগল পর্বত মাঝে লুকাইল। আহা, ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরেরও চঞ্চু ভেবে ভয় পেয়ে ভুজঙ্গিনী যুগল পর্বত মাঝে লুকাইল। রূপের বর্ণনা, রাধারানীর রূপের বর্ণনা কে করছেন? স্বয়ং গোবিন্দ। দেখুন কি দর্শন, কি বর্ণন। তাই সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। সুতরাং রাধার সেবায় ভাবানুকূল্যময় অবস্থা আসা দরকার। ভাবের দ্বারাই তার সেবানুকূল্য হবে। ভাব দিয়েই ভাবময়ীর সেবা করতে হবে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা। চৈতন্য চরিতামৃত বলছেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে মধ্যলীলায় একবিংশ পরিচ্ছেদে বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মনা। মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে, আর ওই ভাবনার দ্বারাই ভাবময়ীর সেবা হবে। পূর্ব শ্লোকে স্ফূর্তি এসে শ্রীপাদের অভীষ্ট সেবা লাভ হয়েছিল। স্ফূর্তির বিরামে বিরহ বেদনা অসহ্য কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, ওই ভাবিনী হে রাধে, প্রাতকালে কর্পূরচূর্ণ মিশ্রিত কোমল সুগন্ধিত মৃত্তিকার দ্বারা তোমার চরণ কোমল ধুয়ে কেশ দ্বারা কবে মুছে দেব? ভাবিনী বলে সম্বোধন করছেন। রাধারানী তো ভাবিনী। সবসময় যিনি কৃষ্ণকে ভাবনা করেন তিনি ভাবিনী। স্ফুরণী সম্বোধন। স্বামিনীজিও ভাবময়ী, তারাও তাই। স্বামিনী যেমন ভাবময়ী, তার কিঙ্করীও তাই। স্বামিনী তার নিজের কান্তে ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীতে ভাবময়ী। জয় রাধে। রাধারানী কৃষ্ণেতে ভাবময়ী, কৃষ্ণের চিন্তায় ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীতে ভাবময়ী। বিক্ষিপ্ত চিত্তে এর অনুভব সম্ভবপর নয়। যাদের চিত্ত চঞ্চল তারাই আস্বাদন পাবে না। তার ভাবটি বুকে আসা দরকার। কিছু আনুকূল্যে থাকলেও একটু বোঝা যাবে শ্রীল গোস্বামী পাদগণের রাধা পাদপদ্ম নিষ্ঠা কি বিচিত্র। প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন, যা বৃন্দাবন সিমনি কাচন ঘনশ্চর্যা কিশোরী মনিস্তৎ কৈঙ্কর্য রসামৃতাদিহ পরং চিত্তে ন মে রুচতি। রাধা রস সুধা নিধিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখছেন, বৃন্দাবন সীমায় কোন এক ঘন আশ্চর্যরূপা কিশোরী মণি বিরাজ করছেন। তার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত আমার চিত্তে আর কিছুই ভালো লাগে না।
প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন যে বৃন্দাবন সীমায় কোন এক ঘন আশ্চর্যরূপা কিশোরীমণি বিরাজ করছেন, তার মানে রাধারানী। তার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত, অর্থাৎ তার দাসীবৃত্তি ব্যতীত আমার চিত্তে আর কিছুই ভালো লাগে না। ভালো না লাগা স্বাভাবিক, কারণ রাগটি মনোধর্ম, তো মনের ধর্ম। শাস্ত্র শাসনের আবশ্যকতা নাই। এই ভজনটা শাস্ত্র শাসনের নয়, এটা হলো রাগের ভজন। হরি বল। বলছেন লোভ এব প্রবর্তক, রাধা কিঙ্করীর মনের সৌন্দর্য ভগবানের উপাসকেরও উপলব্ধি হতে পারে না। বলছেন রাধা কিঙ্করীর মনের সৌন্দর্য ভগবানের উপাসকেরও উপলব্ধি হতে পারে না, তারা বুঝবে না। যারা ভগবানের উপাসনা করছেন তারা রাধা কিঙ্করীর মনের যে সৌন্দর্য এটা বুঝবে না। বৈষ্ণব শাস্ত্রে ভগবত ভাবগত চেতা একান্তি ভক্তির বিশেষ প্রশংসা শোনা যায়। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখেছেন, ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ ভক্তগণ একান্তি ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। যারা ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ ভক্ত, অর্থাৎ বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ নন্দনন্দন কৃষ্ণে একনিষ্ঠ ভক্ত, তারা একান্তি ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী নারায়ণের প্রসাদও তাদের মনকে হরণ করতে পারে না। নারায়ণের প্রসাদ তারা নেয় না। জয় রাধে। ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, তত্রাপ্যে কান্তিনাম শ্রেষ্ঠা গোবিন্দর ঋতমানুষা শেষাং শ্রীশ প্রসাদোপি মনোহত্যং ন শক্নয়াৎ। কৃষ্ণ ভক্তের একান্তিত্ব অপেক্ষাও রাধা কিঙ্করীর ঐকান্তিকতা বড়ই বিচিত্র। বলছেন কৃষ্ণ ভক্তের একান্তিকত্ব অপেক্ষা রাধা কিঙ্করীর ঐকান্তিকতা বড়ই বিচিত্র। যারা রাধা বিরহিত তারা কৃষ্ণ প্রসাদও কামনা করেন না। যারা রাধারানীর বিরহে কাতর তারা কৃষ্ণের প্রসাদও বা কৃষ্ণের কৃপাও তারা চায় না। একান্তভাবে রাধা চরণেই উৎসর্গীকৃত প্রাণা। তারা বলেন কি, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। এটাই তাদের রাধাচরণ নিষ্ঠার মূলমন্ত্র। রাধা বিরহিত কৃষ্ণ উপাসনাও এরা সহ্য করতে পারেন না। জয় রাধে। রাধা বিরহিত কৃষ্ণ উপাসনা এরা সহ্য করতে পারেন না। দাস গোস্বামী বলছেন, যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণের উপাসনা করে তারা দাম্ভিক, তারা কপটি। অনাদৃতোৎকিতামপি মুনিগণৈ বৈনিক মুখৈ প্রবীণাং গান্ধর্বাউপি চ নিগমস্তৎ প্রিয়তমাম। য একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া তদভ্যন্নি সিডনি ক্ষণমোপি ন জামি ব্রতমিদম। দাস গোস্বামী তার স্বনিয়ম দশকে লিখেছেন যে নারদাদি মুনিগণ বিনা সহযোগে
এবং নিগমাদি শাস্ত্র যার মহামহিমা প্রতিনিয়ত গান করেন, সেই কৃষ্ণ প্রিয়তমা প্রবীণা গান্ধর্বাকে, গান্ধর্বা মানে রাধারানী, তাকে অনাদরপূর্বক যারা কেবল গোবিন্দের ভজন করেন তারা কপটী, তারা দাম্ভিক। জয় রাধে। তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না। কিরকম নিষ্ঠা দেখুন, বলছেন তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না, এটাই আমার ব্রত। আমরা তো কত জায়গায় ছোটাছুটি করছি, দ্বারকায়, কত তীর্থে তীর্থে ছোটাছুটি করছি। অনেকে বৃন্দাবনে এসে আবার এখান থেকে দ্বারকায় যাচ্ছে, কুরুক্ষেত্রে যাচ্ছে, অযোধ্যায় যাচ্ছে, কত জায়গায় ছুটছে। আবার কেউ তাজমহল দেখতে যাচ্ছে বৃন্দাবন থেকে। তা আমি বলছি, রাজভোগ খাওয়ার পরে নিম পাতার রস খাবে? জয় রাধে। দাস গোস্বামী কি কথা বলছেন, রাধাকে বাদ দিয়ে যারা কেবল গোবিন্দের ভজনা করে তারা কপটী, তারা দাম্ভিক, তাদের অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও যাব না, এটাই আমার ব্রত। যিনি রাধাচরণ বুকে ধরেন তার মনের সৌন্দর্যই এই রূপ। কেমন রাধা নিষ্ঠা! শ্রীপাদ আর্তিভরে কাঁদছিলেন, এমনিভাবে কাঁদছিলেন। শ্রীমতীর করুণায় প্রাতকালের ক্ষণিক সেবার স্ফুরণ জাগল। ব্যাকুল হয়ে কাঁদছিলেন, তখন রাধারানী আবার দেখা দিলেন। স্বামিনী রজনী বিলাসের শ্রমে রত্ন পালঙ্কে দুগ্ধ ফেনে নিব শয্যায় নিদ্রা যাচ্ছেন। প্রাতকালে বিলাসকুঞ্জ থেকে ফিরে নিদ্রিত হয়েছেন যাবটে। কৃষ্ণময়ী স্বপ্নে শ্যামরস মাধুরী আস্বাদন করছেন। ঘুমিয়ে আছেন কিন্তু স্বপ্নে শ্যামরসের মাধুর্য আস্বাদন করছেন। শ্রীঅঙ্গে শ্রীমুখে তার সুস্পষ্ট ইঙ্গিত। ঘুমিয়ে আছেন কিন্তু তার শ্রী অঙ্গে এবং মুখমণ্ডলে সেটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সখী মঞ্জরীগণ ভাবের বৈভব সবই বোঝেন তো। রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ এবং মুখমণ্ডল দেখে বুঝতে পাচ্ছেন যে শ্যামের সঙ্গে যে রজনীতে বিলাস করেছেন সেটা তিনি স্বপ্নে দেখছেন, অনুভব করছেন। এমন সময়, হে নাপ্তি, হে রাধে, তুমি কোথায়? বলতে বলতে মুখরা আগমন করলেন। মানে নাপ্তি মানে নাতনি, মুখরা রাধারানী তার নাতনি। বলছে, হে রাধে তুমি কোথায়? বলতে বলতে মুখরা রাধারানীর শয়ন মন্দিরে প্রবেশ করেছেন। জয় রাধে। মুখরা রাহবানী এবং সখীগণের যত্নে শ্রীমতী ধীরে ধীরে শয্যা থেকে গাত্রোত্থান করলে মুখরা রাধারানীর অঙ্গে কৃষ্ণের পীতোত্তরীয় দর্শনের শঙ্কিত চিত্তে, সন্দিগ্ধ চিত্তে বললেন, হায় এ কি প্রমাদ! ওই বিশাখে গতকল্য সন্ধ্যাকালে কৃষ্ণের অঙ্গে যে পীতবাস দেখেছিলাম তাই তো তোমার সখীর অঙ্গে দেখছি। কুলবতীগণের একই ব্যবহার।
জয় রাধে। মানে কুঞ্জে থেকে উঠে আসবার সময় দুইজনের উত্তরীয় পাল্টে গেছে। রাধারানীর পিতোত্তরীয় আর গোবিন্দের পিতোত্তরীয় রাধারানী পড়ে এসেছেন, আর রাধারানীর নীল উত্তরীয় গোবিন্দ পড়ে গেছেন। জয় রাধে। ওদিকে গোবিন্দ ওই নীল উত্তরীয় পড়ে গেছে, ঘুমিয়ে আছে। মা যশোদা এসে বলছে, আরে দাদার উত্তরীয় পড়েছিস কেন বাবা? বলরামের অঙ্গে নীল বসন থাকে তো। তখন ধনিষ্ঠা নিয়ে ওটা লুকিয়ে ফেললেন। এদিকে রাধারানীর অঙ্গে পীত বর্ণের উত্তরীয় দেখে মুখরা তো সন্দেহ জেগে গেছে। হ্যাঁ, এ কি? গতকাল সন্ধ্যাকালে কৃষ্ণের অঙ্গে যে পীতবাস দেখেছিলাম, তাই তো তোমার সখীর অঙ্গে দেখছি। কুলবতীগণের একই ব্যবহার। মুখরার বাক্যে চমকিতা বিশাখা শ্রীমতীর অঙ্গে পীতোত্তরীয় দর্শনে শঙ্কিতা হয়ে প্রত্যুৎপন্ন মতিত্ব বশত মুখরাকে বললেন, হে মুগ্ধে। মানে বিশাখা খুব সুচতুরা, সঙ্গে সঙ্গে তার এত বুদ্ধি। হ্যাঁ, মুখরাকে বললেন, হে মুগ্ধে, গবাক্ষরন্ধ্রে গৃহমধ্যগত প্রভাত তপনের অরুণিম কিরঞ্জাল স্পর্শে স্বর্ণবর্ণা সখীর নীলবসন পীতাম্বরের ন্যায় প্রতিমান হচ্ছে। তোমার চোখ তো, তুমি বুড়া হয়ে গেছে তো, তুমি বুঝতে পারছো না। ওই যে সূর্যের কিরণে রাধারানীর নীলবসন অরুণ বর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অকারণ তুমি শঙ্কা করো না, সন্দেহ করো না। এদিকে তুলসী কি করলেন, এক নিমেষে পীতোত্তরীয় অপসারণ করে অলক্ষিতে শ্রীমতীর অঙ্গে নীলবসন বিন্যাস করলেন। এক মুহূর্তে রাধারানীর নীল উত্তরীয়টা সরিয়ে ফেলে পীত উত্তরীয় সরিয়ে ফেলে নীল উত্তরীয় পরিয়ে দিলেন। নীলবসন দর্শনে মুখরা তখন লজ্জিত হয়ে চলে গেলেন। ও, আমার তো এখন বুড়া হয়েছে তো, হ্যাঁ হতে পারে। তখন ললিতাদি সখীগণ স্নান শৃঙ্গারাদি সমাপন করে রাধার শয়নকক্ষে প্রবেশ করে সান্ধ্য গগনের তারকারাজির ন্যায় রাধা শশীকে ঘিরে বসলেন সখীগণ। সখীগণের আগমনে বিবিধ পরিহাসের তরঙ্গ উঠল। সখীগণ তো পরিহাস করছেন রাধারানীকে সঙ্গে। এমন সময় রাধার সানুরাগময় রসদগা শ্রবণের লালসায় শ্যামলা সখী আগমন করলে শ্রীমতী উল্লাস ভরে তাকে আলিঙ্গন করে নিকটে বসালেন। জয় রাধে। এমন সময় শ্যামলা বিমলা বলা মঙ্গলা আগমন করলেন রাধারানীর মুখে হরিকথা শুনবার জন্যে। তখন রাধারানী অনুরাগ ভরে বললেন, সখী শ্যামলী, তোমার কথাই ভাবছিলাম, ঠিক সময়ে তুমি চলে এসেছ। সখী, এমনিভাবে যদি আমার তৃষ্ণাতরু সফলিত হয় তবেই সুপ্রভাত মনে করব। হায়, কবে আমি মহানন্দে ইহার ফল দেখতে পাবো জানি না। শ্যামলা পরিহাসের সঙ্গে বললেন, সখী রাধে, সেই তৃষ্ণাতরুর ফল পুনঃ পুনঃ আস্বাদনে তোমার অধরে ব্রণ হয়েছে। বলছেন, তৃষ্ণাতরুর ফল পুনঃ পুনঃ আস্বাদনে, তৃষ্ণাতরুর ফল, তৃষ্ণারূপ তরুর ফল আস্বাদনে তোমার অধরে ব্রণ হয়েছে, তার অরুণবর্ণ রসে তোমার নয়নের পক্ষরাজি অরুণিত হয়েছে, তথাপি সে তরু ফলিত হয়নি বলছ, কি আশ্চর্য। শ্রীমতী বললেন, শ্যামে, তুমি আমার মর্মবেদনা না বুঝে এই কথা বলছো।
বর্ষার রজনীতে ক্ষণপ্রভার ক্ষণিক আলোক যেমন নয়নের অন্ধকারকে দ্বিগুণিতই করে, তদ্রূপ এ জীবনে কৃষ্ণ ক্ষণার্ধকাল দর্শন দিয়ে অদর্শনের জ্বালায় হৃদয়কে দগ্ধই করছেন। মানে কৃষ্ণর সঙ্গে মিলিত হয়েও রাধারানীর বাসনা পূরণ হচ্ছে না, তাই এই কথাই বলছেন। এ জীবনে কৃষ্ণ ক্ষণার্ধকাল দর্শন দিয়ে অদর্শনের জ্বালায় হৃদয়কে দগ্ধ করছেন। এইরূপ শ্যামলার সঙ্গে শ্রীমতীর অনুরাগময় রসদগারের কত শত উৎসে সখী মঞ্জরিগণের প্রাণ সফরি মনের সুখে সাঁতার কাটতে লাগল। তারপর নন্দালয় থেকে মধুরিকা সখী এসে নন্দালয়ে পূর্ণমাসী দেবীর আগমন, যশোদা পূর্ণমাসী কর্তৃক কৃষ্ণের জাগরণ, কৃষ্ণের মুখ প্রক্ষালনাদি, বলদেব সহ কৃষ্ণের নির্মঞ্চন, মাখন মিষ্টি ভোজন, কৃষ্ণ বলদেবের সখাগণ সঙ্গে গোদহন নিমিত্ত গোশালায় গমন করলেন। সখী সহ শ্রীমতীকে কৃষ্ণলীলামৃত আস্বাদন করিয়ে শ্যামলা সহ মধুরিকা গমন করলেন। শ্যামলা মধুরিকার সঙ্গে স্বামিনীর বিরহ জ্বালা একটু প্রশমিত হয়েছিল, তারা গমন করলে আবার বিরহ জ্বালার উচ্ছলন হল। ভাবিনী ভাবন্মাদিনী ভাববতী, ভাবের উচ্ছলিত অবস্থা এসেছে, যাতে বিরহ বিধরার স্বামীর বিরহ জ্বালার শান্তি হয়, সেইভাবে সেবা করতে হবে। কিঙ্করিগণ সবই জানেন, তারা শ্যামসুন্দরের লীলা ও ছবি বুকে অঙ্কিত করে রাখেন। তাই শ্যামসুন্দরের ছবি কিঙ্করিগণ বুকের মধ্যে এঁকে রাখেন, বুকের মধ্যে শ্যামসুন্দরের ছবি এঁকে রাখেন। আচ্ছা, শ্যামের নিকট থেকে সেবার কলাবিদ্যা সব শিখে রাখেন। শ্রীমতী প্রাত্যকৃত্যাদি করে আসলে কিঙ্করী সুগন্ধে মৃত্তিকা সুবাসিত জল দ্বারা হস্তপদ মার্জন করে দেন। তুলসী জানেন শ্যামের করে স্পর্শে কিরূপ, শ্যাম তার করস্পর্শ দিয়ে রাধারানীকে কেমনভাবে সেবা করে। কর্পূর মিশ্রিত সুবাসিত কোমল মৃত্তিকার দ্বারা শ্রীচরণ মার্জন করি, সেইরূপ স্পর্শ দিয়ে বিরহবতীর শ্রীচরণ ধৌত করেছেন সুবাসিত নীরে। অতপর কেশ দ্বারা চরণ মুছিয়ে দিবেন, হাত বাড়িয়ে আর পাদপদ্ম পেলেন না। যা, চরণ ধোয়ানো হয়েছে, কেশ দ্বারা চরণ মুছিয়ে দিবেন, হাত বাড়িয়ে আর পেলেন না। স্ফূর্তির বিরাম হলো, আবার তীব্র বেদনা, হাহাকার। হে ভাবিনী, গৃহমধ্যে নিত্য প্রাতকালে শুকর্পুর মৃত্তিকায় সুবাসিত জলে পাদপদ্ম কবে আমি ধোয়াবো যতনি, সুগন্ধি সলিলে পুনঃ করি প্রক্ষালনী। সুকুঞ্চিত কেশদামে মার্জন করিয়া চরণ কমল আমি দিব মোছাইয়া, বিলাপ কুসুমাঞ্জলি পরম সম্পদ, সেবার সংকল্প যত বড়ই অদ্ভুত। হরিপদ লাগি তুমি ব্রাহ্ম মুহূর্তেতে, এই সুখ সেবা করো নিত্য স্মরণেতে। জয় শ্রী রাধে। আজ এই পর্যন্ত। जय जय राधे कृष्ण राधे गोविंद, जय जय राधे कृष्ण राधे गोविंद, राधे गोविंद,
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রসবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাশেশ্বর বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদে যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ জয় জয় শিরপ মঞ্জরে রতে মঞ্জরে অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরবিন্দ জয় জয় পূর্ণমাসে কুন্দলতা জয় বীর বৃন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করা দয়া আমি অতি মন্দ সবে কৃপা করি দাও হে যুগল চরণ রবিন্দ সবে কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ কল প্রাণ গাইতে পারে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ
चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल।